এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি রাস্তায় যেতে যেতে শুরু করলাম। বাড়ি থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো ওর জন্যই। আর কোথাও যেতে গেলে আমার লেট হবে না, এটা তো হতেই পারে না। আর আমার কোথায় যাওয়ার কথা থাকলে তো আরও লেট হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি, বনগাঁ স্টেশনে। আর আমার 11টা কতই যেন ট্রেন ছিল, ভেবেছিলাম এর আগের ট্রেনটাই যাব, কিন্তু ওটাই ট্রেনটা আর কি পাইনি। যাই হোক, তারপরে দেখো চলে এসেছি। আর আমি আজ কিন্তু হাবড়ায় এসেছি। তো দেখো আমি যেখানে আর কি মেকআপের ক্লাস করেছিলাম, তো সেই আর কি দিদিটাই আজকে আমাকে সাজাবে, ওর জন্য বলেছিল অনেকদিন আগেও একবার এসেছিলাম। তো সেদিনকে মানে একটু কারণবশত সেদিনকে আর কি সেই শ্যুটটা হয়নি, সেটা হচ্ছে আজকে হবে। তো যাই হোক, দেখো আমি চলে এসেছি দিদিদের। আর এটা হচ্ছে দিদিদের কিন্তু বোনের স্টুডিও। তো এখানেই আজকে আর কি শ্যুটটা হবে। আমি যবে থেকে আর কি ভারী মেকআপ নিজের উপরে ট্রাই করেছি বা নিজে করেছি, তবে থেকে কিন্তু আমি দিদির কাছ থেকে কাজ শিখে বা দিদি কিন্তু আমাকে মেকআপটা করিয়েছে। তো যাই হোক, দিদির সাজটা কিন্তু আমার খুবই ভালো লাগে, ওর জন্য দিদি যখনই বলে আমি কিন্তু চলে আসি। তো যাই হোক, দেখো আমি কিন্তু আজও চলে এসেছিলাম। আর এই শাড়িটা কিন্তু দিদির কালারটা কিন্তু আমার দারুণ লেগেছিল। আর এখানে দেখো আমি টিস্যু দিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। আর দিদি আমাকে যখনই সাজাক না কেন আমাকে কিন্তু লেন্স পরায়, আর আমার ভালোও লাগে, কিন্তু পরতে একটু হয়তো অসুবিধা হয় প্রথম। আমি আগে একবার পরেছি আর এই আজকে সেকেন্ড বার। ওই দিনকে কিন্তু কারেন্টটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব করছিল, মানে বারবার কারেন্ট চলে যাচ্ছিল। হাফ সাজানো তো ফোনের ফ্ল্যাশ দিয়েই কমপ্লিট করা হয়েছে। আর এদিকে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এক হাতে ফোনের ফ্ল্যাশ ধরে আছি, আর এদিকে এক হাতে দিদির আর কি ভিডিও করে দিচ্ছি। মানে যেহেতু দিদির আর কি ভিডিও দরকার ছিল, ওর জন্য মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রোডাক্ট আর কি সব ভিডিও করছিলাম। তো যাই হোক, ওদিনকে কিন্তু ভীষণ অসুবিধা হয়েছিল, বারবার কারেন্ট চলে যাচ্ছিল। তোমরা ভালো করেই জানো যে মানে মেকআপের জন্য লাইটটা কতটা পরিমাণে দরকার। তো দেখো তারপর কারেন্ট চলে এসেছিল অনেকক্ষণ বাদে। তো ফোনের ফ্ল্যাশে পুরো বেসটা কমপ্লিট করা হয়েছিল। আর এদিকে দেখো বেস মেকআপ, আই মেকআপ ও সবটাই মানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে দিদির বাবা কাকু ক্রিম্পিংটা করছিল আর কি। আর জানো তো দিদির বাবা কিন্তু দিদির কাজটা ভীষণ পরিমাণে সাপোর্ট করে, ভীষণ পরিমাণে আর কি হেল্প করে। তো যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু আবার কারেন্ট চলে যায়। তো তারপর এদিকে লিপস্টিকটা পরানো হচ্ছে, আর এখনো সেই ফ্ল্যাশ দিয়ে আর কি ফোনের ফ্ল্যাশ দিয়ে আর কি কমপ্লিট করা হচ্ছিল। তোমাদের ফার্স্টেই বললাম যে কারেন্ট আসছিল আর যাচ্ছিল, ভীষণ পরিমাণে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল। তো এদিকে দেখো দিদি কিন্তু মেকআপটা পুরোটাই কমপ্লিট করে ফেলেছে। আর তোমরা তো এই সাজটার ফটো ভিডিও সব দেখেই নিয়েছো ফেসবুকে, ইউটিউবে। তো যাই হোক, এর ব্লগটা আমি আর কি এডিট করতে দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমার চুলের আর কি চুলটা এখনো বাঁধা হচ্ছে। তো এই চুল বাঁধাটা কিন্তু আমার অনেক ফেভারিট। আমার এই চুল বাঁধাটা কিন্তু আমার আগে থেকেই অনেক পছন্দের। আমি ভাবতেই পারিনি যে আজকে দিদি এই চুল বাঁধাটাই মানে এই চুলটাই আর কি এই হেয়ার স্টাইলটাই আমার উপরে করবে। ভীষণ পরিমাণে আমার ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। আর তোমরা আমাকে অনেকেই বলেছো খুব সুন্দর লাগছে সাজটা। তো যাই হোক, অনেকের পছন্দ হয়েছে, অনেকের পছন্দ হয়নি, কিন্তু পার্সোনালি আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আর আমি কিন্তু মানে আমার যখন আর কি বিয়ের রিসেপশন, আমি কিন্তু দিদিকেই আর কি আগে থেকে বলে রেখেছি, মানে দিদির কাছ থেকেই সাজবো আর কি। দিদিই আমার ভরসা, মানে যবে থেকে আমি মেকআপ আর কি নিজে আর কি করেছি বা শিখেছি সবটা কিন্তু দিদির হাত ধরেই। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে আবারও একবার কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লেগেছে। দেখা হয়ে যাচ্ছে বন্ধুরা, আমি দেখা করছি। আর জানো তো আমি মনে মনে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম যে আমার রিসেপশনে আমি এরকম একটা হেয়ার স্টাইল করবো আর এভাবেই সাজবো। আর আমি ভাবিনি যে তার আগে আমাকে মানে দিদি এরকম একটা সাজ আমার উপরে করবে। তো আমার ভীষণই ভালো লেগেছে, আমার তো মানে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো দিদি আর কি ফটো ভিডিওস করে নিচ্ছিল দিদির ফোনে। যেহেতু আমার আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর তাছাড়া সাজটা শুরু করতেও আর কি লেট হয়ে গেছিলো, আর তার মধ্যে তো বারবার কারেন্ট যাচ্ছিল, ওর জন্য সাজাতে সাজাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমার বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো দিদি আর কি ফটো ভিডিওসগুলো নিচ্ছে আর কি।
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তারপরে দেখো আমার এদিকে চেঞ্জ করা হয়ে গেছে, এখন শুধু মেকআপটা রিমুভ করব, তারপরে আর কি হয়ে যাবে। আর আমি চুলটা আর কি কোনো কিছু করিনি, বাড়ি গিয়েই ভেবেছিলাম যে ছাড়াবো সিরাম টিরাম দিয়ে, এখানে যেহেতু আমি সিরাম কিছু আনিনি আর অনেকটাই লেট হয়ে যেত যদি ছাড়াতে যেতাম। আর যেহেতু এখন শীতকাল, একটু সন্ধে হলেই মনে হয় যে কতটা রাত হয়ে গেছে। তো যাই হোক, আর কি বলো তো, দিদিদের বাড়ি হাওড়া থেকে অনেকটাই ভিতরে, মানে হাওড়া থেকে অটো করে যেতে গেলে প্রায় আধা ঘন্টা 40 মিনিট তো লেগেই যায়। তো ওর জন্যই এদিকে দেখো আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। আমার স্টেশনে এসে বেশি একটা দাঁড়াতে হয়নি, মানে সাথে সাথে আর কি ট্রেন ঢুকে গেছে। তোমাদের দাদা ভাইও একটু বকাবকি করছিল, ও না সন্ধ্যার পরে বাইরে থাকা একা একা একদমই পছন্দ করে না, ওর জন্যই মানে মা জেঠি দিদি এদের সাথে থাকলে কিছু মানে আর কি বলে না, কিন্তু একা একা সন্ধ্যের পরে বাইরে থাকলে একটু বকাবকি করে। তো এদিকে দেখো বাড়ি আস্তে আস্তে কিন্তু আমার 8:30 মতো বেজে গেছিল। আর বাড়ি এসে দেখি আমার একটা দিদি একটা মাসি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আর এখানে বাড়ি এসে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে আমি এদিকে দেখো খেতে বসে গেছি আমরা সবাই মিলে একসাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।